নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা কিন্তু শুরু হয়েছিল এরকম সুন্দর একটা ওয়েদার দিয়ে। এই দেখো সকালে কিন্তু দেখলাম উঠে যে চারদিকে খুব সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এত সুন্দর ওয়েদার, ছুটির দিন, তাড়াতাড়ি উঠতে মন চাইলো না। ভাবলাম আর কিছুক্ষণ ঘুমিয়ে নিই, কিন্তু ঘুম থেকে উঠলাম যখন দেখলাম সেই সকালকার ওয়েদার কিন্তু পুরো একদম ভ্যানিশ হয়ে গেছে। এখন একদম চারদিকে রোদ উঠেছে। যদিও আজকে সারাদিনই কিন্তু একবার রোদ উঠছিল, একবার মেঘলা হচ্ছিল। ওয়েদারটা আজকে কিন্তু আমাদের সঙ্গে যেন লুকোচুরি খেলছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। ছুটির দিন, সবাই আজকে বাড়িতে আছি, এরকম একটা ওয়েদার আর কি চাই। আর তার মধ্যে আজকে যেহেতু সানডে, আমি তো আগেও বলেছি সানডে যখনই আমাদের ঘরে চিকেন হয় বা মাটন হয়, সেটা কিন্তু আমার কর্তামশাই নিজে রান্না করতে বেশ ভালোবাসে। উইকডেজে হলে বা যেদিন কাজকর্ম থাকে সেদিন মা করে বা আমি করি, কিন্তু এই দিনটায় ও কিন্তু নিজে একটু চিকেন বা মাটনটা রান্না করতে ভালোবাসে। তো যাই হোক, আজকে ওই জন্য আমি একটু রান্নার হাত থেকে আমার অব্যাহতি ছিল। তো ওই জন্য এই দেখো সকালে উঠে যেটা একদম প্রথম কাজ করি, বাসি বিছানাটা উঠিয়ে ফেললাম। আজকে কিন্তু আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আজকে আমার যেহেতু রান্নাবান্নার বেশি চাপটা ছিল না, ওজন্য আজকে একটু কিন্তু ঘুমিয়ে নিচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, আগে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। কালকে বিকেলে একটু বাজারে বেরিয়েছিলাম গোপালের জন্য কটা জামা কিনতে গেছিলাম। আর গোপালের এক দুটো জিনিস কিন্তু কালকে কিনতে গেছিলাম। তো সেগুলো কালকে কিনে এনেছিলাম। আজকে আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। ভেবেছিলাম কতক্ষণে ওই নতুন জামা, নতুন মুকুট সেই সব পরিয়ে আমার গোপাল সোনাকে আজকে পুজো দেবো। ওই জন্য আজকে কিন্তু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো আমি সেরে ফেলছিলাম, যাতে গোপাল সোনাকে আজকে তাড়াতাড়ি আমি পুজো দিতে পারি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে আমার মোটামুটি বাসি বিছনাটা ওঠানো হয়ে গেছে। আমি ছাড়া কিন্তু সবাই আগে আগে আজকে উঠে গেছিলো। আমি আজকে সবার থেকে একদম লাস্টে উঠেছিলাম। অনেকে দেখি বলে যে ডেলি ব্লগে দেখার কি আছে, সেই তো সংসারের কিছু কাজকর্ম এইসব। কিন্তু সত্যি বলতে আমি যেরকম নিজের ব্লগ তৈরি করি, আমি কিন্তু যেই অন্য সমস্ত দিদি ভাইয়েরা, বোনেরা, সমবয়সী যারা সবাই ডেলি ব্লগ করে, আমার কিন্তু সবার ব্লগ দেখতে খুব ভালো লাগে। আসলে আমরা নিজে যারা সংসার করি, নিজে যারা নিজের হাতে সমস্ত কাজকর্ম করি বাড়ির, নিজে যারা নিজেদের স্বামীরা যখন অফিসে যায় তাদেরকে হাতে হাতে সব কিছু এগিয়ে দিই, তারা কি খেতে ভালোবাসে, বাড়ির বাকি সবাই কি রকম কি করতে ভালোবাসে, আর নিজের জন্য একটু সময় বের করা। আর এই যে সাথে আমাদের বোধ বেবির জন্য তো আমাকে অনেকটা সময় বের করতে হয়। এগুলো যখন করি তখন কিন্তু সত্যি বলতে আমি যখন অন্য কারোরও ব্লগ দেখি, আমার কিন্তু বারবার এটা মনে হয় যে সত্যিই তো এগুলোই তো আমাদের সারাদিনের একটা গল্প। এর বাইরেও কি সত্যি আরও কিছু থাকতে পারে? জানো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা খুব মজার কথা বলি। প্রথম যখন এই বোধো বেবিকে আমাদের ঘরে নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু আমি আনিনি, আমার কর্তামশাই কিন্তু এনেছিল। আর আমার বোনের কিন্তু ছোটোবেলা থেকেই এই সমস্ত জিনিসের প্রচণ্ড শখ ছিল। কিন্তু আমি কিন্তু কোনো দিন কুকুর ভালোবাসতাম না, আমি কিন্তু বরাবরই বেড়াল প্রেমী ছিলাম। কিন্তু এই বলে না, এরা যে কিভাবে আমাকে আপন করে নিল। মাত্র যখন বোধোর 6 মাস বয়স, ওর তখন একটা খুব খারাপ একটা অসুখ হয়েছিল। তোমাদের যাদের ঘরে এরকম পোষ্য আছে তোমরা নিশ্চয়ই জানো। সেখান থেকে শুধুমাত্র ঈশ্বরের কৃপায় আর আমাদের সবার প্রার্থনায় আমরা বোধকে ওখান থেকে বাঁচিয়ে আনতে পেরেছি। আর সেই থেকে ওকে যে আমার, কবে ও আমার এত কাছের হয়ে গেল, কবে আমি ওকে নিজের সন্তানের মতো স্নেহ করতে লাগলাম, আমি সত্যিই নিজে জানি না। এখন এরকম অবস্থা হয়ে গেছে যে আমরা বাড়ির সবাই একসঙ্গে কোথাও বেড়াতে পারি না, শুধু এই ভেবে যে বোঝো কোথায় থাকবে। সেন্টার অনেক আছে, কিন্তু অনেক অসুবিধা না হলে আমরা কিন্তু বোধোকে সেন্টারে রাখার কথা ভাবি না। কারণ বোধো বাড়িতে যেইভাবে থাকে, বাইরে কি ও সত্যি সেভাবে থাকতে পারবে? ওর খুব কষ্ট হবে, তাই আমরা অনেক প্ল্যান কিন্তু ক্যান্সেলও করে দিই। যাই হোক বন্ধুরা, তোমাদের সবার সঙ্গে কিন্তু আমার এইসব জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে। আর এই যে বাসি বিছানা ওঠানোর পর এবার কিন্তু একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে রোজ যেটা করি, টিভি ক্যাবিনেটটা সপ্তাহের অন্যান্য দিনে পরিষ্কার করলেও খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করা হয় না। কারণ কি, যেহেতু অনেকগুলো শোপিস আছে, অনেক কিছু আছে, সব সময় কিন্তু সব কিছু নামিয়ে পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লাগে। তাই প্রত্যেক দিন হালকা হালকা করে পরিষ্কার করলেও এই দিনটা আমি কিন্তু একদম ডিপ ক্লিনিং করি। প্রত্যেক রোববার কিন্তু এটা আমার কাজ। তো যাই হোক বন্ধুরা, এই দেখো টিভি ক্যাবিনেটটা আমাকে একজন তোমরা এখানে জিজ্ঞেস করেছিলে যে এটা কি আমরা কোথাও অর্ডার দিয়ে কিনেছি না এটা বানানো।
তো তোমাদেরকে আমি বলতে চাই যে এটা কিন্তু আমাদের ঘরে আমরা এটা বানিয়েছি লোক দিয়ে। আর আমরা যেরকম ডিজাইন পছন্দ করেছিলাম, যেরকমটা ওদেরকে বলেছিলাম, ওরা কিন্তু সেটার থেকেও আরও অনেক ভালো বানিয়েছে এই জিনিসটা। এটা কিন্তু আমাদের ঘরের এই হলরুমের স্পেশালি শোভা যেন অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এটা আমাদের কিন্তু হলরুমের একটা মেন পার্ট, সৌন্দর্যায়নের এটা একটা মেন পার্ট বলতেই পারো। আর এই যে মাঝখানে ঘরটা দেখছো, এটা আমার কিন্তু কর্তামশাই কিছুদিন আগে যখন কাজে গেছিলো তখন এই ঘরটা নিয়ে এসেছিলো। ওর নাকি এই ঘরটা খুব পছন্দ হয়েছিল, যদিও এটা ভরতে এখন অনেক দিন সময় লাগবে তাও। আর এই দেখো, আয়রন করা সমস্ত জামা কাপড় কিন্তু এসে গেছে। আমাদের এই কাছেই একটা আয়রন দোকান আছে, যেখানে ওর সমস্ত শার্টগুলো আমি আয়রনে দিই। ছোটোখাটো যেগুলো থাকে সেগুলো আমি ঘরে করে নিই, কিন্তু যখন একসঙ্গে অনেক শার্ট হয়ে যায় তখন আমরা আয়রনে এগুলো দিয়ে আসি। কালকে আরও কিছু জামা কাপড় এনেছিলাম, ভাবলাম রাতে একেবারে ওগুলো উঠিয়ে দেব, তাই ওগুলোকে আগে একটু বের করে সাইড করে রেখে দিলাম। এবার গেছিলাম রান্না করতে। তোমাদেরকে তো বললামই যে ও আজকে নিজের চিকেনটা করে নেবে। আর আমার জন্য আজকে বাজার থেকে পেটির মাছ এনেছিল। তো যাই হোক, আমি আজকে বললাম আমি কিন্তু আবার চিকেনের ঝোল আলু দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালোবাসি। যদি মাছের ঝোল ঝাল হয় ঠিক আছে, না তো আমার কিন্তু একটু ওই লাল লাল করে মাছ ভাজা দিয়ে ভালো লাগে। কিন্তু আজকে ভাবছিলাম আজকে নিজের জন্য একটু পটল পোস্ত করে নিই। এই দেখো, এটা কিন্তু আমি নারকেলের দুধ, সাথে কাজু বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটা করেছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর এটা কিন্তু একটা নিরামিষ আইটেম। আমরা যেই বারগুলোতে নিরামিষ খাই সেদিন কিন্তু তোমরা এটা একবার ট্রাই করে দেখতেই পারো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এটা হলে সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ও আবার স্পেশালি বলল, আমি আজকে চিকেন খাচ্ছি বলে এটা যে আমি খাবো না তার কিন্তু কোনো মানে নেই, আমার জন্য অল্প রেখো, বিকালের দিকে অল্প একটু আমি এমনি টেস্ট করব, কারণ ও এটা খেতে খুব ভালোবাসে। যেহেতু আজকে চিকেন হয়েছে, ও আবার চিকেন হলে সঙ্গে অন্য কিছু খেতে চায় না। তাই আমি বললাম ঠিক আছে, আমি একটু রেখে দিচ্ছি, বিকালের দিকে তুমি না হয় একটু টেস্ট করে নিও। আমি আবার পটল ভাজা অত ভালো খাই না, কিন্তু এই আইটেমটা বা পটল চিংড়ি এগুলো কিন্তু আমি খুব খেতে ভালোবাসি। আর এই আইটেমটা তো আমার স্পেশালি ভীষণ ভালো লাগে খেতে। এটা খেতে এত টেস্টি হয় আমি কি বলবো। তবে আজকে কিন্তু বন্ধুরা সানডে, আর সানডে আমি কিন্তু একটু স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার রোজই করি, তবে আজকে একটু বেশি স্কিনের প্রতি যত্ন রাখি, কারণ অন্যান্য দিন আমি যেটা ডেলি সিটিএম করি সেটাই চলে, তবে আজকের দিনটা একটু স্পেশাল। এই দেখো, যাই হোক, শেষে ওপরে একটু গরম মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা পুরো একেবারে কমপ্লিট। এটা কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে বাস, এটা একদম যখন মাখা মাখা হয়ে আসবে, ওপরে যখন একদম তেলটা উঠে আসবে, তখন এটা আমাদের বন্ধ করে দিতে হবে। আর এই রান্না করতে করতে কিন্তু আজকে প্রচণ্ড গরম লেগে গেছিলো, কারণ আজকে একটা ভ্যাপসা গরমের মতো। খবরে আবার দেখলাম যে আজকে গরমে নাকি সারা দেশে অনেকজন মারা গেছে, সত্যি খুব খারাপ লাগে। আর এই দেখো, বোধকে আমি একটু গ্লুকন-ডির জল করে দিয়েছিলাম, যদিও পরে বোন বলেছিল যে ওদের জন্য নাকি গ্লুকন-ডি ভালো না, কিন্তু গ্লুকন-ডির পরিমাণটা যদিও কম ছিল। তারপর দেখি যখন নিজে একটু বসে জিরিয়ে নিচ্ছি, কর্তামশাই এসে বলল, নাও তুমিও এক গ্লাস গ্লুকন-ডি খাও, তোমারও একটু ইনস্ট্যান্ট এনার্জির এখন দরকার আছে। যাই হোক বন্ধুরা, সত্যি বলতে খুব ভালো লাগে যখন এরকম হয়। আর এই দেখো, বোধবেবীকে এবার আমি গিয়ে একটু স্নান করিয়ে দিচ্ছিলাম, ও ঠান্ডা জলে স্নান করতে খুব আরাম পাচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমার গোপালের নতুন পোশাক, সেটা কালকে গোপালের জন্য এনেছিলাম। আর এটা হচ্ছে গোপালের মুকুট, যেটা ওর জন্য আমি এনেছিলাম। সুন্দর না বলো? প্রত্যেক দিন গোপালকে পুজো দেওয়ার পর গোপালকে যখন প্রসাদ নিবেদন করি, অনেকক্ষণ কিন্তু গোপালের দিকে তাকিয়ে থাকি। গোপালের মুখটা যে কী মায়া ভরা, কী মিষ্টি, কী বলবো। যাই হোক, এরপর একটু স্নান টান করে রান্নাঘরে চলে গেছিলাম দেখার জন্য কোথায় কি হচ্ছে। দেখলাম অলরেডি চিকেনের প্রিপারেশন শুরু হয়ে গেছে। যাই হোক, তাহলে বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ আসছে পরশুদিন। তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো, কর্তামশায়ের একদম কষা কষা চিকেন। আর আজকে আমি রাতের বেলা কিন্তু রুটি খেয়ে নিয়েছিলাম, আর সাথে একটু মা আম কেটেছিল, সঙ্গে একটু আমও খেয়েছিলাম। ব্লগটা এখানে আমি শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা আমার এই পরিবারে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে প্লিজ আমার এই জার্নিতে আমার পাশে থেকো। তোমাদের সবার সাপোর্ট আমার এগিয়ে চলার পক্ষে একান্ত প্রয়োজন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে নিজেদের খেয়াল রেখো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর ততদিন তোমরা সবাই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।